Okay, so good morning everyone and welcome back to my channel once again. Rwanda with Shoyara. তো আজকে আমাদের ডে 4 টাইম হয়েছে 9:10। আমাদের পারমিট চেক কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা কুটিতে স্টে করেছিলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আদি কৈলাসে উদ্দেশ্যে। তো আদি কৈলাস সেখান থেকে বেশি ডিস্টেন্স নেই, আধা ঘন্টা রাস্তা আছে। ব্যাগপত্র সব আমরা আমাদের হোটেলেই অবশ্যই রেখে দিলাম, রেখে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আদি কৈলাসের উদ্দেশ্যে। আর কালকে গাড়ি পাংচার হয়েছিল, আজকে আবার হাওয়া কমে গেছে, তো হাওয়া করে নিয়েছি। বাট আমার যে টপ বক্স ছিল, টপ বক্সের নাটগুলো ভেঙে গেছে। টপ বক্স বাড়িয়ে দিকে করবো, টপ বক্স ক্যারি করাটা ঠিক না। নর্মাল রাস্তা হলে ঠিক আছে, কিন্তু পাহাড়ি রাস্তা বা অফরোডের ক্ষেত্রে টপ বক্স একদমই কার্যকরী নেই। এনিওয়েজ, আর দেখতে পাচ্ছ ওপরে পিকগুলো কত সুন্দর করে বরফে ঢাকা। ওয়েদার তো খুব সুন্দর আছে, পুরো ক্লিয়ার ওয়েদার আছে, গাড়িগুলো ফাঁকা আছে। চলো যাওয়া যাক, তোমাদের রাস্তা দেখাচ্ছি প্রকৃতির দৃশ্য আর সাথে আদি কৈলাস। তো আজকে প্ল্যান আমাদের এরকমই আছে যে আদি কৈলাস ঘুরে এসে আমরা এখানে গাড়িটা করে নেবো, অ্যান্ড দেন আমরা চলে যাবো। কি হলো? ও ঝুলছে। দেন আমরা আদি কৈলাস ঘুরে এসে আমরা এখানে লাঞ্চ করে তারপর গুঞ্জিত আজকে স্টে করবো। দেন কালকে আমরা অম্বরপর যাবো। তারপর একটা দড়ি ঝুলছে করে দিয়ে। চলো টাটা, রাস্তায় দেখা করছি আবার। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ফাইনালি দেখতে পাচ্ছিলাম আদি কৈলাসের সেই চূড়া। তো টোটাল কোট্টি ভিলেজ থেকে জোরিংগং বলে একটা লোকেশন, ওটা অ্যাকচুয়ালি মেন আদি কৈলাস। ওখান অব্দি গাড়ি রেখে তারপরে ট্রেক করে যেতে হয়। তো জোরিংগং অব্দি কিন্তু রাস্তার দূরত্ব ছিল 14 কিলোমিটার টোটাল। আর রাস্তাটা কিছুটা এরকম, এত সুন্দর চারিদিক যে কল্পনার অতীত, অপূর্ব সুন্দর। আর চারিপাশ তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। রোড কিন্তু অসম্ভব সুন্দর রাস্তা, রিসেন্টলি বানানো হয়েছে মোস্ট প্রবাবলি, যার কারণে কোট্টি ভিলেজ থেকে জোরিংগং অব্দি রোড একদম ফাইন, পুরো সুন্দর একটা চকচকে রাস্তা। नाम क्या सर? शुभम कर्मकर। সবই গলা শুকাচ্ছে না খুব। হ্যাঁ 50-22 मिनट तक बाइक। अच्छा 100 रुपीज देना होगा देना सर ওইখানে না ফাই। না ওইখানে পার্কিং করতে হবে। 2 मिनट हो गए ना, क्या अभी पेमेंट देना होगा? अच्छा मैं ভাগ্যেস ক্যাশ এনেছিলাম। हम तो होते हैं आनी से आनी তো এখানে বাইকের 50 টাকা করে চার্জেস লাগছে, পার্কিং চার্জেস। सर वो कमरा दिख रहा बगल वाला, उसके अंदर एक किनारे में रख दीजिए। अच्छा हाँ, बाद में आ रहा था ना बाइक वो नहीं ले गई, वहाँ पानी है। ये लीजिए भैया, या तो यहाँ पुल से এই যে আদি কৈলাস, এই আমাদের বাইক। আর এই যে আদি কৈলাস, হর হর মহাদেব, জয় ভোলেনাথ। তো এখানে অনেকগুলো ছবি তুলবো, দেখি আমার ছবি তুলে তারপরে আমরা ট্রেক করে ওই দিকে যাবো। তো ফটাফট ছবি তুলি। ওই খাওয়ার পেছনেই আছে আদি কৈলাস। গরম জল নিয়ে নিলাম, ট্রেকে যাবো, একটু তো বেদিক ইস্যু হতে পারে। তো চলো যাই,
তো আমরা এখন যাচ্ছি ট্রেকে, আর মোটামুটি 1.5-2 ঘন্টার ট্রেক আছে একটা। গরম জল নিয়ে নিয়েছি, নাটু ভাই আমাদের, আর বাকি আমাদের গ্যার এগুলো সবাই আছে। তো এই রুটটা যাচ্ছে পার্বতী কুণ্ড ওপরে, আর ওই দিকে রুটে যাচ্ছে কী কুণ্ড বললো ওদিকটা, গৌরীকুণ্ড। চলো আগে আমরা এইটা দিয়ে যাই, তবে এটা দিয়ে নামতে নামতে, আর দেখা যাক কতটা হাঁপাই, কতটা কী হয়। এদিকে লাইটটা মনে হয় ভালো আসছে। চলো, বুঝলো হাঁপিয়ে গেছি, বিভৎস হারে শ্বাস ফুলছে, আর হার্টবিট পুরো হাই স্পিডে পাম্প হচ্ছে। তো দেখো, দেখি রেস্ট নিতে যাচ্ছি, অল্প করে রেস্ট নিয়ে অল্প করে যাবো, গা হাত পা সব কাঁপছে পুরো। চলো যাই, সবাই মোটামুটি অল্প করে রেস্ট নিচ্ছে আর যাচ্ছে। চলো যাই। খুব অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, পুরো বিসমিল্লাহির রহিম হয়ে গেছে। হার্টবিটটা মনে হচ্ছে বেরিয়ে চলে আসবে এখান থেকে। তো আমাদের গাড়ি লাগছে, খুব সামান্য করে জল খাচ্ছি সিপ করে, আর খাবো, যাবো, পৌঁছতে যাবো আরামসে, কোনো অসুবিধা নেই। যারা বিড়ি সিগারেট মদ গাঁজা গুটকা খাও তারা ছেড়ে দাও, তাদের জন্য এইসব জায়গা নয় একদম। তারা ওইখান থেকে ফটো তুলে বাড়ি চলে যাও। ইনস্টাগ্রামে ফটো আছে, ওটা দেখে প্রণাম করে ঘর চলে যাও, বা আমাদের ব্লগ থেকে দেখে, বাস, বা আমাদের ইনস্টাগ্রাম ফটো থেকে দেখতে পারো। মাল্টিপল চয়েসেস, কোনো দরকার নেই। লাইফ রিস্ক নেভার। ইন্স্যুরেন্সে দেখেছি তো, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমার গোপ্রোতে 14% চার্জ, বাকি 2টো ব্যাটারি আছে। নতুন গোপ্রোটা এই জন্যই কেনা। চলো বাই। তো বিজিএম আর পাবজির বাকি চলে এসছে এখানে, কিন্তু আমাদের চাপতে দিল না, কিছু করবার নেই। চলো যাই, দেখি কোন দিকে রাস্তা আছে। আর টুম 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 রে বাবারি বাবারি বাবারি, ফুটতুরি খুরখুরা থুরথুরি, এরা যেতে পারছে, আমাদের যেতে দিচ্ছে না। সো ফাইনালি আমরা উপরে চলে এসেছি, আর কি হচ্ছে একটা মন্দির, শিব মন্দির, আর ওই যে এই কৈলাস, আর পাশে আছে গৌরীকুণ্ড, সামনে গিয়ে দেখাচ্ছি। আমরা চলে এসেছি মন্দির, ওখানে হাঁপিয়ে গেছি সবাই, রাস্তা খারাপ পুরো। আর এই যে পার্বতী কুণ্ড, সুন্দর। চলো যাই এবার। যাদের ব্রিদিং ইস্যু আছে বহুত কষ্ট হবে, আমরা খুব বাজেভাবে হাঁপাচ্ছি, আর প্রচুর খাড়া, উপরন্তু অক্সিজেন কম। আমরা জুতো এখানে খুলে নিয়েছি, মন্দিরে দর্শন করেছি। খুব আলাদা একটা মাহাত্ম আছে এই জায়গার, দেখাই। তো এই হচ্ছে পার্বতী কুণ্ড, আর রয়েছে আদি কৈলাস। আমরা অনেক উপরে চলে এসেছি উত্তরতে, এখানে এসে কিছুটা শ্বাস ফুলা বন্ধ হয়েছে। আমরা এখন চলে এসেছি নন্দী মহারাজের কাছে। সবাই সবার মনে প্রার্থনা কানে কানে বলবো। आर्मी गाड़ी बटे, आर्मी गाड़ी। এটা হচ্ছে পার্বতী কুণ্ড, একদম সামনে থেকে। সেখানে খুব সুন্দর হাওয়া লাগছে, মনে হচ্ছে ওখানে চুপচাপ বসে থাকি, কিন্তু বসলে হবে না, যত বেলা বাড়বে ওদের খারাপ হবে, তখন আরও বেশি টাফ হয়ে যাবে ব্যাপারটা। এখন পুরো চাঙ্গা আছি আমরা, ফাটাফাটি ফোন শুধাই গ্যার গ্যার। কষ্ট প্রচুর হচ্ছে,
ওই না একটু শর্টকাট নেওয়ার চেষ্টা করছি এখান দিয়ে। খুব টায়ার্ড হয়েছে সবাই, এই গেল রে, প্রচুর প্রচুর স্টিপ। এ এ এ এ এ আরে বাপ, বহুত কষ্টকর। এবার আমি যাই দেখি। আরে আর আমরা যে জায়গায় বসে আছি সেখান থেকে আদি কৈলাস একদম সামনে। ক্যামেরাতে আল্ট্রাওয়াইটের জন্য মনে আছে না, কিন্তু একদম সামনে, একদমই সামনে। আর এই নিচে যে ক্ষেতটা দেখছো এটা হচ্ছে ভীমকি ক্ষেত। তো এখানে আজও মানে কী বলবো, ধান বা কিছু ক্ষেত চাষ হয় উইদাউট, নিজেই হয়, কেউ কোনো বীজ দেয় না, নিজে থেকেই হয়। তো এখন অনেক রাস্তা আছে বাকি, নিচে নামতে আমাদের প্রচুর রাস্তা বাকি আছে, এই কতবার নামতে পারি। টাইম অনেকটা হয়ে গেছে, অলমোস্ট বাজে 12:30। কিন্তু আমরা অনেক কম টাইমের মধ্যে অনেক বেশি টাইম পেক করি। হ্যাঁ হ্যাঁ অনেকটা কম টাইমের মধ্যে। চলো আবার আপডেট দিচ্ছি। পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে যেতেই বৃষ্টি চলছে। একটা সেন্টারের জায়গা আছে, দেখতে আমরা আপনাদেরকে পৌঁছে সেটা। তো ফাইনালি আমরা নেমে গেছি নিচে, আর বিভৎস কোমরে ব্যথা হচ্ছে। আর বলে তো না, এত কোমরে ব্যথা হচ্ছে, প্রচুর রাস্তা, ইজি নয়। কেউ যদি বলে আর এই অল্প রাস্তা আছে, ঠিক অল্প নয়, প্রচুর রাস্তা আছে। তাও তো আমরা ওদিকে বলছে গৌরী কোন ওদিকটা যাইনি, পার্বতী কোন ওদিকটা করে গেলাম, প্রচুর রাস্তা। তো চলো এবার যাই, কিছু খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে দে বেরিয়ে যাবো। আর ওই যে আদি কৈলাস পুরো পর্বতমালা ঢেকে গেছে ঘন মেঘে, চলো যাই। তোমার কাগজটা দেখা না, দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি আবার ব্যাগ কুট্টিতে। আর কুট্টিতে এসে আমরা ব্যাগ বাঁধা হয়ে গেছে কমপ্লিট, আর বাকি সবাই যে ব্যাগপত্র গুছাচ্ছে। তো ব্যাগপত্র গুছিয়ে আমরা ফটাফট বেরিয়ে যাবো, অ্যান্ড বেরিয়ে চলে যাবো কোথায় যাবো, গঞ্জু না গঞ্জিতে চলে যাবো। এই যে ব্যাগ বাঁধা চলছে, সব অলমোস্ট কমপ্লিট। তো ফাইনালি আমরা চলে এসেছি গুঞ্জিতে, সুন্দর একটা হোমস্টে, দারুণ সুন্দর ওপরে। আর ওই যে আমাদের বাইক, আর এখান থেকে ভিউ ওখানে ঢেকে গেল, খুব সুন্দর ক্লিয়ার ছিল। আর এখন 6টা বাজে, কিন্তু আলো দেখো কত সুন্দর। তো আমরা একটু হেঁটে হেঁটে ছবি টবি তুলতে যাবো, আর আমাদের সবাই আছে এখানে, চলো যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের হোমস্টের লোকেশন, আর বাইক সব আমাদের এখানে চলে এসছে। সুন্দর একটা ভিউ, শুধু পাশে অফরোড আছে বলে ধুলো একটু বেশি হয় এই যা, কিন্তু ভিউ একদম চূড়ান্ত আছে। তো চলো দেখি কোথাও যদি ছবি তোলার জায়গা থাকে যাই। এ তারা রিজু আসুক।